চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল যারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আমাদের এই অনুষ্ঠানে প্রতিটি পর্বের মধ্যে আপনাদের ফোন কল, আপনাদের SMS এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখতে পান, তো আপনাদের কমেন্টসগুলি আমরা পাঠ করার চেষ্টা করে থাকি এবং সেই অনুযায়ী আমরা আমাদের এই প্রোগ্রামের আয়োজন করে থাকি ইনশাআল্লাহুল কারীম। গত পর্বে আমরা যে সকল দর্শকদের রিকোয়েস্টগুলি আমরা রেখেছিলাম, আমরা কলের মাধ্যমে কিংবা SMS এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেই সকল দর্শকবৃন্দদের রিকোয়েস্টগুলি আজকের প্রোগ্রামের মধ্যে রাখার জন্য। তো ইনশাল্লাহ আমরা তা দেখে নিব। তো আসুন তার পূর্বে আমরা আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদে পাকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করে নিই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি ফজিলতপূর্ণ একটি দুরূদে পাক, যা প্রতিদিন যদি কোনো উম্মত নবী পাকের এই অভ্যাস করে নেয় যে 50 বার দুরূদ শরীফ পাঠ করা, তার কিয়ামতের দিন সে তার সাথে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই উম্মতের সাথে মুসাফা করবে। এটা অনেক বড় একটি সৌভাগ্যের বিষয় হবে সেই উম্মতের জন্য এবং তার ঠিকানা অবশ্যই জান্নাত হবে। আমরাও চেষ্টা করব দর্শকবৃন্দ, আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের 24 ঘন্টার যত কাজই থাকুক না কেন, আমরা যেন একটি সময় ফিক্স করে নেই এবং সেই সময়টা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্যই যেন হয়, তাকে স্মরণ করে তার প্রতি আদব রেখে মহব্বত সহকারে যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের বরকতের জন্য আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আজকে একটি প্রোগ্রাম কি কি প্যাকেজগুলি দেখবো এর প্রোগ্রামটা টিজার দেখে আসি। জি, টিজার দেখিয়ে দিই। দরবারে তোমার ডেকে না যায় আমার প্রিয় খাজা, দয়ার নজর একবার দাও আমার প্রিয় খাজা। দরবারে তোমার ডেকে না যায় আমার প্রিয় খাজা, দয়ার নজর একবার দাও আমার প্রিয় খাজা। থাকবে না কেন হৃদয়ে ভালো বাসার নবী, থাকবে না কেন হৃদয়ে ভালো বাসার নবী, জান্নাতে নিয়ে যাবে ভালো বাসার নবী। প্রিয় ছোট্ট বন্ধুরা, কখনো কখনো সামান্য অসতর্কতা বড় বিপদ ডেকে আনে। অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, হেরে মের সম্মান করে যে জনা। কোরআন হচ্ছে সেই গ্রন্থ যেটাকে স্পর্শ করলেও সব রয়েছে, যেটাকে দেখলেও সব রয়েছে, আর পড়লে তো অবশ্যই সব রয়েছে। যেমনটা হাদিসের পাকের মধ্যে এসেছে, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ পাঠ করবে তার জন্য 10টি রহমত রয়েছে।
তিনি হায়াত পেয়েছেন 70 বছর। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তিনি ইন্তিকাল করেছেন, ওফাত করেছেন 70 বছর। 70 বছর একজন ব্যক্তি যদি হায়াত পায়, 7000 বার যদি তার জীবনে খতমে কোরআন পাওয়া যায়, সেই ব্যক্তি কতটুকু কোরআন পড়তো? পালানোর সময় পিছনে ফিরে ভূতের দিকে দেখা উচিত নয়, তাহলে পাথর হয়ে যাবে। আল্লাহ তোমার দয়া পাবো বলে, আল্লাহ তোমার রহমত পাবো বলে, এ আল্লাহ আমাদের বিশ্বাস, আল্লাহ তোমার রহমত যারা পাবে তাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তোমার রহমত যারা পাবে, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে। মাশাআল্লাহ দর্শক বিন্দু, আমরা আজকে ইতিমধ্যে অলরেডি দেখে নিয়েছি যে কোন কোন প্রোগ্রামগুলো, অর্থাৎ গত পর্বে আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন কোন কোন প্যাকেজগুলো আজকে দেখানো হবে। তো আমরা শুরুতেই আজকে দেখে নিব দর্শকদের প্রথম যে প্যাকেজটি। গত পর্বে নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মোহাম্মদ হোসেন ভাই তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে মানকাবা তিনি শুনতে চেয়েছেন। তো আসুন আমরা প্রথমেই তার প্যাকেজটি দেখে আসি। মুঈনুদ্দিন, 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 খাজা মুঈনুদ্দিন, খাজা মুঈনুদ্দিন, মুঈনুদ্দিন। দরবারে তোমার ডেকে না আমার প্রিয় খাজা, দয়ার নজর একবার দাও আমার প্রিয় খাজা। দরবারে তোমার ডেকে না আমার প্রিয় খাজা, দয়ার নজর একবার দাও আমার প্রিয় খাজা। মুঈনুদ্দিন, 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 খাজা মুঈনুদ্দিন, খাজা মুঈনুদ্দিন, মুঈনুদ্দিন। খালি হাতে কেউ ফেরে না তবু দার হতে খাজা, মোর প্রতিও করো দয়া আমার প্রিয় খাজা। খালি হাতে কেউ ফেরে না তবু দার হতে খাজা, মোর প্রতিও করো দয়া আমার প্রিয় খাজা। মুঈনুদ্দিন, 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 মুঈনুদ্দিন। মাশাআল্লাহ, খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে আমরা খুবই চমৎকার একটি সুন্দর মানকাবাত শ্রবণ করার আশা আল্লাহ পাক কবুল করুক। ইনশাআল্লাহ দর্শকদের আরেকটি প্যাকেজ আমরা দেখবো ইনশাআল্লাহ। কিছু কল আমরা নিয়ে নিই, এরপর আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এসএমএস গুলো পাঠ করবো, পাশাপাশি আপনাদের প্যাকেজ গুলো অনিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, কিছু কল শুনিয়ে নিই। আমি ঢাকা থেকে বলছি। আমার একটি প্রশ্ন, মাদানী চ্যানেলে একটি প্রোগ্রাম হয়ে থাকে আহকামে তিজারত, এর এপিসোড নাম্বার 356, এর কিছু অংশ দেখিয়ে দিলে ভালো হতো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার জন্য, আপনি সঙ্গে থাকবেন। পরবর্তী কল। আমার নাম গোলাম মোস্তফা, আমার বাড়ি নারায়ণগঞ্জ। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় আমার রবের বাণী, এর ইপি নাম্বার 71, এর কিছু ভিডিও অংশ দেখে দিলে ভালো হতো। গোলাম মোস্তফা ভাই কল করেছেন। ইনশাআল্লাহ আমার রবের বাণী জহির ইসলাম ভাই খুবই সুন্দর একটি অনুষ্ঠান, আমরা চেষ্টা করবো 71 নম্বর এপিসোডটা আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আসতে হবে। আরেকটি কল। আমি আরিফিন ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেলে আমার অনুরোধ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের 1159তম ইপিটি দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ চেষ্টা করবো রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের 1159 নম্বর এপিসোড দেখিয়ে দেওয়ার জন্য। সঙ্গী থাকবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা কল করেছেন দর্শকবৃন্দদেরকে। আর পাশাপাশি দর্শকবৃন্দ, আমরা
আহ, আজকে চেষ্টা করব জানার জন্য ইনশাল্লাহ মাদানী চ্যানেল বাংলা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে নতুন নতুন প্রোগ্রাম উপহার দিচ্ছে, যেটা উম্মতে মুহাম্মাদের জন্য খুবই উপকার বয়ে আনে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কাছে দু একটা প্রোগ্রামের নাম বলে দেওয়ার জন্য। আমাদের সামনে কি কি নতুন প্রোগ্রাম নিয়ে আসছে সেটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী আসুন আমরা যে প্যাকেজটি দেখবো, হুসাইন ভাই হবিগঞ্জ থেকে আমাদেরকে গত পর্বে রিকোয়েস্ট করেছিল ছোটদের নাচ মাহফিল অনুষ্ঠান দেখার জন্য। আসুন আমরা সেই প্যাকেজটি দেখে আসি। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन থাকবে না কেন হৃদয়ে ভালোবাসার নবী, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসার নবী, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসার নবী, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসার নবী। যাব আমিও তা মোহে কাঁপে লাসাতিরা, যাব আমিও তা মোহে কাঁপে লাসাতিরা, অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবী, থাকবে না কেন হৃদয়ে বাসার নবী, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসার নবী। মাশাআল্লাহ, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা প্রিয় নবী। অবশ্যই নিঃসন্দেহে দর্শকবৃন্দ, খুবই সুন্দর একটি নাচের রাসূল আমরা শ্রবণ করলাম। নাচ ছোটদের নাচ মাহফিল অনুষ্ঠান থেকে মাশাআল্লাহ মাদানী মুন্না খুবই সুন্দর একটি নাচের রাসূল পাঠ করছিলেন। আহ, অবশ্যই আমরা চেষ্টা করব নাচের রাসূল শ্রবণ করার জন্য। কারণ নাচের রাসূলের মাধ্যমে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সৃষ্টি হয়। আর আমরা এই কালামের এই শেরের মধ্যেও শুনলাম যে জান্নাতে যাওয়ার মাধ্যম আমার নবীর ভালোবাসা। তো অবশ্যই আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার। আর এটা বৃদ্ধি হবে কিন্তু নাচের রাসূলের মাধ্যমে, পাশাপাশি মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি হওয়ার এটাও কিন্তু একটি অন্যতম মাধ্যম। কেননা মাদানী চ্যানেলের মধ্যে কিন্তু নবী পাকের ভালোবাসা, এর মহাব্বত, এর সুন্নতে কারিমার শিক্ষা কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং প্রতিটা প্রোগ্রামেই যে নবীজিকে ভালোবেসে মহব্বতে প্রতিটা প্রোগ্রামের শুরুতে যেভাবে দুরূদে সালাম পাঠ করা হয়, প্রতিটি পর্বের শুরুতেই দুরূদে পাক পাঠ করা, যে ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারক আলোচনা করা হয়, তারকিব দেওয়া হয়। তো এই নিঃসন্দেহে এই বিষয়গুলো কিন্তু মাদানী চ্যানেল ছাড়া আপনি অন্য কোনো চ্যানেলের মধ্যে পাওয়া যাবে না। আমরা দেখিও না, অথবা 10টি প্রোগ্রাম করলে অথবা একটি প্রোগ্রামের মধ্যে আলোচনা থাকবে, দুইটির মধ্যে থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার মধ্যে এমন কোনো প্রোগ্রাম নেই যেই প্রোগ্রামে শুরুতে দুরূদে পাক পাঠ করা না হয়, যেই প্রোগ্রামের মধ্যে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারাকা শ্রবণ করা কিংবা পাঠ করা না হয়। প্রতিটি প্রোগ্রামের মধ্যে কিন্তু বলা হয় এবং উৎসাহিত করা হয় দর্শকবৃন্দদেরকে। তো আমি বলবো অবশ্যই মাদানী চ্যানেল দেখতে থাকবেন, এর মধ্যে ইনশাআল্লাহ এর মাধ্যমেও নবী পাকের ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী আমরা প্যাকেজ দেখবো ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্যাকেজ হচ্ছে শাহ নেওয়াজ ভাই। তিনি আমাদেরকে গত পর্বে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি তিনি দেখতে চেয়েছেন। আমরা ওই অনুষ্ঠানের কিছু অংশ চলুন দেখে আসি। এমন একটা সময় ছিল আমাদের পূর্বে যে মানুষ গুনাহ করার ক্ষেত্রে অনেক সময় যে কেউ মাআযাল্লাহ জিনার কথা বলেন, বিভিন্ন যে মাআযাল্লাহ অপকর্ম আছে এগুলো করার জন্য অনেক দূরে যেতে হতো। আমরা যদি আমাদের সময়কে যদি দেখি যে এখন গুনাহ করার জন্য কি করতে হয় না, পরিশ্রম করতে হয় না, খুব সহজেই কি আমাদের হাতের নাগালেই কি সকল কি গুনাহের মাধ্যম, জি, ভূমিকম্প হবে, এগুলো কিন্তু আমাদের সোর্স চিন্তা ভাবনা এটা
অনেক সময় আসে না, বা শয়তান ভুলিয়ে দেয় যেগুলো হয়। কারণ কিন্তু হাদিসে তৈরির মধ্যে স্পষ্ট রয়েছে যে গুনাহ বেড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ পাক জমিনের আযাব দেন এবং আযাবগুলো দিয়ে থাকে। এটা বর্তমান যুগে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমি একবার চাঁদের প্রথম রাতে, মাশাআল্লাহ, আমরা মোবাইলকে দাওয়াত ইসলামী থেকে রহমতুল্লাহ প্রভাতের অনুষ্ঠানে হয়তো কিছু আলোচনা আমরা শ্রবণ করেছি। যেহেতু আমাদের এই অনুষ্ঠানে কিন্তু দর্শকবৃন্দ সম্পূর্ণ প্রোগ্রাম তো দেখানো পসিবল না, কারণ আমাদের প্রোগ্রামই হচ্ছে একটা আপনার মাদানী চ্যানেল। এই প্রোগ্রামের মধ্যে পূর্বের প্রোগ্রামগুলি এবং রানিং যে প্রোগ্রামগুলো আমাদের হয়ে থাকে প্রতিনিয়ত, ওই প্রোগ্রামগুলি কিন্তু সম্পর্কে বলা হয় এবং আপনারাও ওই প্রোগ্রামগুলি অর্থাৎ প্রতিটি প্রোগ্রাম আপনারা কতটুকু দেখছেন, কতটুকু উপকৃত হচ্ছেন, এবং আপনাদের ফিডব্যাকগুলি কিন্তু আমরা জানার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম আপনার মাদানী চ্যানেলে আয়োজন করা হয়। কিছু SMS এর দিকে যাবো ইনশাআল্লাহ, এরপর আমরা আবারও পরবর্তী প্যাকেজের দিকে আসবো। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে একজন লিখেছেন, বিনতে হোসাইন লিখেছেন, একটি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির শানে মানকাবাত শুনতে চাই রাশেদ ভাইয়ের কণ্ঠে। ছাড়বো না প্রভু তোমার দামান ইয়া খাজা মঈনুদ্দিন। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে যদি সম্ভব হয় দেখিয়ে দেওয়ার জন্য, কেননা গত পর্বে কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির শানে মানকাবাতের রিকোয়েস্ট আসছিল এবং আজকের প্রোগ্রামের প্রথম যেই প্যাকেজটি দেখানো হয়েছে সেটা কিন্তু খাজা গরিবে নওয়াজের মানকাবাত হয়েছে। তো আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় ইনশাআল্লাহ রাশিদ ভাইয়ের কণ্ঠে সেই মানকাবাতটিও আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে লিখেছেন, বিনতে মজিবর, একটি কালামের ভিডিও দেখতে চাই, বড় আশা যে মনে আমিও হজে যাব। জুনায়েদ ভাইয়ের কণ্ঠে। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক যেন সকলের অন্তরে এই আশা, এই বেদনা, এই কামনা, এই মহাব্বত যেন সবার অন্তরে আল্লাহ পাক সৃষ্টি করে দেয়, সেই দোয়া করি, এবং সকলের তাকদীরেও যেন হজ লিখে দেয় সেই দোয়া করি। খুবই সুন্দর একটি কালাম, এবং যেহেতু হজের মাস চলছে আমাদের মাঝে, আর হজের মাসের মধ্যে যখন এই কালামটি আমরা শ্রবণ করি তখনই কিন্তু আমাদের আরো আগ্রহটা, অন্তরের মধ্যে আরো বেদনাটা বেশি বৃদ্ধি পায় এবং হজের প্রতি যে একটা মহব্বত ভালোবাসা সেটা কিন্তু বৃদ্ধি পায়। আল্লাহ পাক যেন সকলের ভাগ্যে একবার হলেও যেন আমাদেরকে হজ লিখে দেয়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী পর্বে আমরা দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। বিনতে মোহাম্মদ আব্দুল সত্তার উত্তর রায়পাড়া থেকে লিখেছেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি নিয়মিত একজন দর্শক। তিনি লিখেছেন, 23 জামাদিউল আখির 1447 হিজরি 14 ডিসেম্বর 2025 রোজ রবিবার হাজি মাওলানা আব্দুল হাবিব ভাইয়ের অনুষ্ঠান জেহেনি আজমাইশের সিজন 17 পর্ব 29 পর্বটি দেখতে চাই ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যদি সম্ভব সেটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্যাকেজ থেকে যাব। ঢাকা থেকে এক ইসলামী ভাই আমাদেরকে হামজা কার্টুনের রিকোয়েস্ট করেছেন গত পর্বে, আসুন সেই পর্বটি দেখে আসি। অসাধারণ। প্রিয় ছোট্ট বন্ধুরা, কখনো কখনো সামান্য অসতর্কতা বড় বিপদ ডেকে আনে। এই খুশা শুধু আপনার জন্য নয়, বরং অন্য কারো জীবনের জন্যও ঝুঁকি হতে পারে। প্রিয় বন্ধুরা, রাস্তাঘাট, গলি এবং স্কুল এই সব কিছু আমাদের জনসমাগমের স্থান। আমরা যদি সেখানে ময়লা ফেলি তাহলে নিজেরাই নিজের জীবন কঠিন করে ফেলবো। কলার খোসা সাধারণ মনে হতে পারে, কিন্তু এটা কারো হাড় ভাঙতে পারে। লিটল কেয়ারলেসনেস, বিগ ডেঞ্জার্স। সামান্য অসতর্কতা বড় বিপদ ডেকে আনতে পারে। আপনি যখনই ফ্রুট খাবেন এর খোসা ডাস্টবিনে ফেলুন। রাস্তায় ফেলে কারো কষ্টের কারণ বানাবেন না। ডাস্টবিন শুধু ময়লা ফেলার জন্য নয়, বরং তা আমাদের সভ্যতার প্রমাণও বহন করে যে আমরা আমাদের চারপাশ কেমন পরিষ্কার রাখি। পরিষ্কার রাখুন আর রোগবালাই ও বিপদ থেকে নিজেকে বাঁচান। পরিষ্কার রাখুন, রোগ দূর করুন, ময়লা যথাস্থানে ফেলুন, সুস্থ জীবনযাপন করুন।
মাশাআল্লাহ, খুব সুন্দর একটি পর্ব, শিক্ষণীয় পর্ব হামজা কার্টুন থেকে আমরা জানলাম। যদি কোনো খোসা কিংবা ফলের ময়লা, খোসা ইত্যাদি যাই হোক না কেন, যখন রাস্তার মধ্যে পড়বে আমরা যেন সেগুলো আমরা নিজেরা যেন সেখানে না ফেলি, এবং এর দ্বারা মানুষও কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যদি আমি পরিষ্কার করি, অনেক সময় দর্শক জন্য আমরা মনে করি এটা আমার তো দায়িত্ব নয়, এটা হয়তো বা সিটি কর্পোরেশনের দায়িত্ব, বরং না, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, তাদের তো একটা ডিপার্টমেন্ট আছে, তাদের কাজ এটা, পাশাপাশি আমার নিজেরও কাজ। কারণ এই দেশটা আমার, আমি যদি আমার এই দেশকে ভালোবাসি, তো অবশ্যই আমার এই দেশের পরিচ্ছন্নতার বিষয়ে কিন্তু আমার অবদান রয়েছে। যেমনি ভাবে আপনার নিজের ঘর যখন নোংরা হয়, বা আপনি কি জেনে শুনে কখনো কলার ছিলকা, খোসা কিংবা ময়লা ফেলবেন? কখনোই ফেলবেন না। আর যদিও আমরা ফেলি, আবার নিজেরাই কিন্তু সেটা পরিষ্কার করে ফেলি। তো সেক্ষেত্রে ঘর যদি আমার হয়, এই মহল্লা, এই দেশ অবশ্যই আমার। যদি এর থেকে নোংরা সৃষ্টি হয়, এর থেকে দুর্গন্ধ, কিংবা এর থেকে যদি কোনো বিষাক্ত কোনো কিছু সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এর ভিকটিম হয়ে যাব। এক ব্যক্তি যার ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো যে আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছে। সে বললো আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? তো জানা গেল একবার সে পথের মধ্যে দিয়ে হাঁটছিল, তো একটি গাছ রাস্তার মাঝে পড়েছিল, তো যার মাধ্যমে মানুষের হাঁটা চলা কিংবা চলাচলে অনেক কষ্ট হতো। তো এই জিনিসটা দেখে যেন মানুষ কষ্ট না পায়, এই নিয়তে সে ব্যক্তিটি গাছটি সরিয়ে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন এবং আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে দর্শকজন আমরা একটি বিষয় মেসেজ পাই যে আল্লাহকে রাজি করার একটি মাধ্যম কিন্তু এটাও যে মানুষকে রাজি করা, মানুষকে খুশি করা, মানুষের উপকার করা। যখন আমার কোনো কর্মের দ্বারা কোনো ব্যক্তি উপকৃত হবে, সেটা কোনো প্রাণীও হতে পারে, অর্থাৎ আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার এই কাজে, তখন কিন্তু আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে। তো এই ধরনের মানব কল্যাণমূলক কাজগুলো কিন্তু আমাদের পাশাপাশি করা দরকার। আল্লাহ পাক কবুল করুক। আরো কিছু কল নিয়ে আসি, কল শুনবো ইনশাল্লাহ, এরপর আমরা আবার তাকে দিতে যাবো ইনশাল্লাহ। কিছু কল শুনে দিই। আপনার কাছে একটা অনুরোধ, মাদানী চ্যানেলের একটি নাম হয়ে থাকে মাদানী, সেই নামটি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এগুলো খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য নাতের মধ্যে কিন্তু এই লাইনগুলো আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশেষ করে আরো কিছু দু এক আসর যদি আপনি বলতেন হতো বা আরো বুঝতে সুবিধা হতো আমাদের, আপনি স্পেশালি কোন নাতটি শুনতে চাইছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই সকল নাতগুলি আছে এর মধ্যে থেকে একটি নাত আপনাকে শুনিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ পরবর্তীকালে। আমার নাম রিয়াজউদ্দিন, আমার বাসা কিশোরগঞ্জ। আমি একটা গানের প্রতিমার নতুন ভিডিও দেখতে চাই। তোমার নতুন ভিডিও ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, নতুন কোনো ভিডিও যদি চলে আসে ইনশাল্লাহ অবশ্যই দেখিয়ে দেওয়ার জন্য পরবর্তীকালে। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠান বিস্ময়কর পৃথিবী এপিসোড নাম্বার 34, এই অনুষ্ঠানের কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ ভাই সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব। প্রতিটি কল SMS আমাদের এখানে নোট করা থাকে, আপনারা যা যা রিকোয়েস্ট করছেন আমরা এটা নোট থাকে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো পরবর্তী প্রোগ্রামে দেখানোর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা পরবর্তী প্যাকেজ এমন একটি কালাম এখন শোনানো হবে ইনশাআল্লাহ, যার মাধ্যমে সকল দর্শকবৃন্দদের অন্তর শীতল হয়ে যাবে। হ্যাঁ, সেই কালামটি হচ্ছে এক ইসলামী ভাই, তিনি গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন অতি শীতল হাওয়া মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি, যখন যে ব্যক্তি মদিনাতে গিয়েছে বা যারাই গিয়েছে দর্শকবৃন্দ, তারা এই বিষয়টা উপলব্ধি করেছে যে বাস্তবিক পক্ষেই অতি শীতল হাওয়া মদিনাতেই। তো আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আমরা যে কালামটি পাঠ করা হয়েছিল, আমরা সেই কালামটি শ্রবণ করে আসি। যে কালামটি শুনলেও কিন্তু অন্তরের মধ্যে একটি শীতলতা, একটি ভালো লাগা কাজ করে। আসুন আমরা সেই কালামটি শ্রবণ করে আসি। অতি শীতল হেরে মের হাওয়া, অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, হেরে মের সম্মান করে যে জনা, হেরে মের সম্মান করে যে জনা, হেরে মের
সম্মান করে যে জনা তার প্রতি রহমত নাজিল হয় সদা, তার প্রতি রহমত নাজিল হয় সদা। অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা। নূরানি চাদরে আবৃত কাবা, নূরানি চাদরে আবৃত কাবা, নূরানি চাদরে আবৃত কাবা। খোদার রহমত নাজিল হয় সেথা। অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা। মাশাআল্লাহ, খুবই সংক্ষিপ্ত ভাবে আমরা শুনলাম। পুরো কালামটি হয়তো আমরা শোনার সৌভাগ্য হয়নি, কারণ এটা তো সম্ভব না। দর্শক বিন্দু, আমাদের অনুষ্ঠান লিমিটেড থাকে, হয়তো বা 50 মিনিটে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে, কিংবা 55 মিনিটে হয়। আরেকটি প্যাকেজের দিকে যাবো ইনশাল্লাহ। এর পূর্বে আসুন আমরা একটি ফেসবুক আমাদেরকে কমেন্টস করেছে আমাদেরকে এক ইসলামী বোন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি লিখেছেন, আমি বিনতে আব্দুর রহমান কমলগঞ্জ মৌলভী বাজার থেকে, জেলা থেকে তিনি বলছি, আমি 3 দিনের ইজতেমার ইমরান মাদানী হুজুর আর রাশেদ মাদানী হুজুরের নাচের ভিডিও দেখতে চাই। আগামী পর্বে দয়া করে দেখিয়ে দিবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আপনার এবং আপনার পরিবারের প্রতি রহমত বর্ষণ করেন। আপনাদের সকলের প্রতি যেন আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন রাজি খুশি হয়ে যায়, সেই দোয়া করি। আপনি যদি এটাও বলতেন, 3 দিনের ইজতেমা তো প্রতি বছরই আমাদের হয়ে থাকে, এবং বিশেষ করে আমার জানার মতে ম্যাক্সিমাম 3 দিনের ইজতেমার মধ্যে কিন্তু সর্বশেষ দিনে তৃতীয় দিনে ইমরান মাদানী এবং রাশেদ মাদানী ভাই কিন্তু তারা ডুয়েট নাতে রাসূল পাঠ করেছেন। এখন কোন বছরে সেই ইজতেমাটি যদি সেটাও মেনশন করতেন হয়তো বা আরো ভালো হতো, এবং আমরা সেটা জানতে পারতাম। ইনশাআল্লাহ, আপনি কষ্ট করে আমাদেরকে এসএমএস করেছেন, অনেক অনেক শুকরিয়া। আরেকটি রহমতপূর্ণ অনুষ্ঠানের এক ভাই রিকোয়েস্ট করেছিল ঢাকা থেকেই, রহমতপূর্ণ প্রবাদের কিছু অংশ দেখতে যাচ্ছি আমরা। আসুন সেই প্রথমটি আরেকবার দেখে আসি। হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোরআন হচ্ছে সেই গ্রন্থ যেটাকে স্পর্শ করলেও সব রয়েছে, যেটাকে দেখলেও সব রয়েছে, আর পড়লে তো অবশ্যই সব রয়েছে। যেমনটা হাদিসের পাকের মধ্যে এসেছে, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ পাঠ করবে তার জন্য 10টি রহমত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিশ্লেষণ করে বলেন, আলিফ লাম মিম, এই যে 3টা হরফ, তোমরা এটাকে একটি হরফ ভেবো না। কেউ যদি আলিফ লাম মিম পাঠ করে তাহলে সে এখানে 30টি নেকি পাবে। 3টা হরফের জায়গায় 30টি নেকি। তো সেই হচ্ছে কোরআন শরীফ। আমরা যদি আমাদের বুজুর্গগণ, যারা উত্তম ব্যক্তিদের লিস্ট আমাদের যারা পূর্ববর্তী ছিল, তাদের জীবনী যদি আমরা দেখি, আমরা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে যদি দেখি, তার ব্যাপারে পাওয়া যায় তিনি জীবনে 7000 বার কোরআন খতম করেছেন। 7000 বার। তিনি হায়াত পেয়েছেন 70 বছর। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তিনি ইন্তিকাল করেছেন, ওফাত করেছেন 70 বছর। 70 বছর একজন ব্যক্তি যদি হায়াত পায়, 7000 বার যদি তার জীবনে খতমে কোরআন পাওয়া যায়, সেই ব্যক্তি কতটুকু কোরআন পড়ত? বলা হয়, আপনি যদি প্রতিদিন 10 পারা করে কোরআন পাঠ করেন তাহলে 3 দিনে 1 খতম হবে। তো 3 দিনে 1 খতম হলে তাহলে আপনার 1 বছরের কোরআন খতম কয়টি হয়? 120। তো আপনি যদি এইভাবে হিসাব করতে থাকেন তাহলে দেখবেন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি 10 বছর বয়স হওয়ার পর থেকে প্রতি 3 দিনে তিনি 1 খতম কোরআন পড়েছেন। মাশাআল্লাহ, কুরআনুল কারীমের যে ফজিলত আমরা শ্রবণ করলাম মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে, অর্থাৎ রহমতপূর্ণ প্রভাতে অথবা সেই প্রোগ্রামটি এপিসোডটি ছিল কোরআনুল পাকের ফজিলত সম্বন্ধিত কিছু অংশ আমরা জানলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনুল পাকের আহকাম অনুযায়ী জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আমাদেরকে আবু সালে ইসলাম ভাই তিনি আমাদের সঙ্গে আছেন, মাশাআল্লাহ লিখেছেন। মোহাম্মদ ফারুক আক্তারি ভাই তিনি আমাদেরকে কমেন্টস করেছেন, মারহাবা আলহামদুলিল্লাহ। তিনি খাগড়াছড়ি থেকে ফাইজানে খলিফায়ে আমির আহলে সুন্নাত, তার সঙ্গে তিনি মানকাবাত
শুনতে চেয়েছেন, শুনে দিলে খুশি হবো। আচ্ছা, খলিফায়ে আমির আহলে সুন্নাহ জানাসিনী আক্তার, তার সামনে যে মানকাবাত, অনেকগুলো মানকাবাত পাঠ করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আগামী পর্বে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নূর আলম আত্তারি ভাই, তিনিও আমাদের সঙ্গে আছেন। মাশাআল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আশা করি দর্শকবৃন্দ আপনারা অনেক ভালো আছেন। অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করবেন। পরবর্তী প্যাকেজ ইনশাআল্লাহ রুকনি সূরা আব্দুল মুবিন ভাইয়ের বয়ানের কিছু অংশ। আমাদের এক ভাই গত পর্বে রিকোয়েস্ট করেছিল, আমরা সেটাও আসলে দেখিয়েছি। রুকনি সূরা আব্দুল মুবিন ভাইয়ের কিছু বয়ান। মৃত্যুর যন্ত্রণা ওই কষ্টের নাম যা সরাসরি রুহের উপর অবতীর্ণ হয় এবং সমস্ত অঙ্গ সমূহকে বেষ্টন করে। মৃত্যুর কষ্ট সরাসরি রুহের উপর আক্রমণ করে, অতঃপর এই কষ্ট সমূহ সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, যে প্রত্যেক রগ, পিঠ, অঙ্গ এবং জুড়া থেকে রূহ বের করা হবে। তাই সেই সময়ের কষ্ট এবং ব্যথা কে অনুমান করতে পারবে? বুজুর্গগণ এতটুকু পর্যন্ত। মাশাআল্লাহ, আমরা রুকনি সূরা আব্দুল মুবিন ভাইয়ের যে কি ইজতেমা পাকের মধ্যে বয়ান হয়েছিল, খুব সময় আসলে সংক্ষিপ্ততার কারণে হয়তো কিছু স্লাইড আমরা শুনতে পেয়েছি এবং যতটুকু বুঝতে পেরেছি মৃত্যুর যন্ত্রণা নিয়ে, এবং হুজুর তিনি কেঁদে কেঁদেও বয়ান করছিলেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক এবং আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যুর যন্ত্রণা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দান করে এবং মৃত্যুর সময় যেন আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। অনেক বড় একটি বিষয় এবং অনেক বড় একটি পাওয়া হবে তখনই দর্শক শ্রোতা, যখন আমাদের শেষ পরিণতি, আমাদের মৃত্যুটা হবে ঈমানের সহিত। এবং মৃত্যুর সময় যদি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে যায়, তাকে দেখে দেখে যদি আমাদের রূহ কবজ হয়, তো অবশ্যই এর থেকে সৌভাগ্যের মৃত্যু আর কি রয়েছে। আল্লাহ পাক কবুল করুক। দর্শকদেরকে বলবো, মৃত্যু ঈমানের সাথে হওয়ার অনেকগুলো মাধ্যম আছে। তো এর মধ্যে এটা সর্বদা নেকির পথে থাকা, নেক আমল করতে থাকা এবং নেককারদের সঙ্গ অবলম্বন করা। যখন আমরা নেককারদের সঙ্গ অবলম্বন করব, অটোমেটিকলি কিন্তু আপনার আমার দ্বারা নেকির কাজ আগায় হয়ে যাবে। আপনি যদি আপনার নফস অন্যদিকে ধাবিতও করতে চায়, কিন্তু আপনার সেদিকে আপনার যাওয়া হবে না, কারণ আপনার সঙ্গটা আছে নেককারদের। তো নেককারদের সোহবত অসংখ্য গুনাহ থেকে কিন্তু বাঁচিয়ে রাখে। আর বর্তমান এই যুগের মধ্যে শুধু বাংলাদেশ, এশিয়া, ইউরোপ, আমেরিকা নয়, বরং পুরো পৃথিবীর মধ্যে যেখানেই যাবেন দর্শকবৃন্দ, যেখানেই তাকাবেন গুনাহ আর গুনাহ। আর এই যুগের মধ্যে নেককারদের সঙ্গ যদি আপনি অবলম্বন করতে চান, অবশ্যই আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামী রয়েছে। মাশাআল্লাহ, এই দাওয়াত ইসলামের মধ্যে যারাই সঙ্গ অবলম্বন করছে, তারা বিভিন্ন গুনাহ থেকে কিন্তু বেঁচে থাকার চেষ্টা করছে এবং মানুষের কাছে নেকির দাওয়াত পৌঁছে দিচ্ছে। দেখুন, আপনার যখন দায়িত্ব এটা হয়ে যাবে যে আমাকে মানুষকে নেকির দাওয়াত দিতে হবে, মানুষকে গুনাহ থেকে বারণ করতে হবে, যখন আপনার দায়িত্ব এটা হয়ে যাবে, তখন কি আপনি নিজে গুনাহ করতে পারবেন? তখনই পারবেন না। তো এর জন্য দাওয়াত ইসলামীর সঙ্গ দেন, দাওয়াত ইসলামীর জিম্মাদারির মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ দেখবেন যে এর মধ্যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে, যে কাজ দেওয়া হবে, ইনশাআল্লাহ আপনাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের প্রতিটি প্রোগ্রাম, প্রত্যেকটি ইজতেমা পাকের মধ্যে 12 দিনই কাজের মধ্যে আমরা যেন নিজেকে সম্পৃক্ত করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। জাহিদুল ভাই গোলাম রাসূলের কার্টুন তিনি দেখতে চেয়েছিলেন, গতকাল আমাদের রিকোয়েস্ট আসছিল, আমরা গোলাম রাসূল কার্টুনের আরেকটি পর্ব দেখে আসি। পালানোর সময় পিছনে ফিরে ভূতের দিকে দেখা উচিত নয়, তাহলে পাথর হয়ে যাবে।
এটা তো কানা ভূত। ওরে বাবা রে, পালাও! পালানোর সময় পেছনে ফিরে ভূতের দিকে দেখা উচিত নয়, তাহলে পাথর হয়ে যাবে। ওরে বাবা রে, ভূত 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 ভূত! কোথায় ভূত? ফয়জাল ভাই, কোথায় ভূত? ওই তো ভূত। ওখানে তো কেউ নেই। ফয়জান ভাই, কি হয়েছে আপনার? নুমান ভাই, আমি ভূতের গল্প পড়ছিলাম, কানা ভূতের গল্প। ওই ভূত করলো কি, বই থেকে বের হয়ে আসলো। আপনি এসব কি বলছেন ফয়জান ভাই? কোন ভূত বই থেকে বাইরে বেরিয়ে এসেছে? এমনটা কিভাবে হতে পারে? নুমান ভাই, ওই যে দেখুন, কানা ভূত। ফয়জান ভাই, ভূত 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 ভূত! আরে দাঁড়িয়ে আছেন কেন? পালাই! না না না, ফয়জান ভাই, গেট খুলুন ফয়জান ভাই। মাশাআল্লাহ, আমরা গোলাম রাসেল কার্টুনের একটি পর্ব দেখে নিলাম। আল্লাহ পাক কবুল করুন। দর্শকবৃন্দরা, গোলাম রাসেল কার্টুন থেকে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারা বাসায় যারা আছে, তো অনেক সুন্দর সুন্দর বিষয় কিন্তু তারা শিখতে পারে। কোন কাজটা তাদের জন্য ভালো হবে, কোন কাজটা তাদের জন্য করা ঠিক হবে না, মন্দ হবে, এই বিষয়গুলো কিন্তু একটা প্রশিক্ষণ বলা যায়। যে গোলাম রাসেল কার্টুন, কানিজ ফাতেমা কিংবা হামজা কার্টুনের মধ্যে কিন্তু আমাদের ছোট্ট সন্তানরা তারা অনেক কিছু শিখতে পারে। তো দর্শকদের, যখনই আমাদের সন্তানদেরকে আমরা কার্টুন দেখাবো, আর বাচ্চারা তো কার্টুনই দেখবে, অন্য কিছু দেখা হয়তো বা আগ্রহ তাদের মধ্যে থাকে না, তো চেষ্টা করবেন নাতে রাসূলগুলি দেখানোর জন্য, মানকাবাত, বিভিন্ন ইসলামিক কালামগুলো। পাশাপাশি যখন কার্টুন দেখাবেন, এর মধ্যে কিন্তু নৈতিকতাগুলো ছোট থেকে তারা শিখতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, কিছু নতুন প্রোগ্রাম মাদানী চ্যানেল আমাদেরকে উপহার দিচ্ছে। হয়তো আপনারা খুবই শীঘ্রই মাদানী চ্যানেল স্ক্রিনের মধ্যে কিছু নতুন প্রোগ্রাম আমাদের মোবাইল দিকে দাওয়াত ইসলামিয়া তারা নিয়ে আসছে, এবং এটা আপনাদের জন্য এবং আমাদের সকলের জন্য কিন্তু অনেক বড় একটি উপহার। যখনই নতুন প্রোগ্রাম আসে, আমরা কিন্তু নতুন নতুন কিছু শিখতে পারি। তো একটি প্রোগ্রাম খালেদ মাদানী ভাই হয়তোবা খুব শীঘ্রই আমরা দেখবো, হয়তোবা প্রোমো দেখিয়ে দেওয়া হবে মাদানী চ্যানেল স্ক্রিনের মধ্যে। আমি শুধু নামটা বলছি, অনুষ্ঠানের নাম হচ্ছে কি, কেন, কিভাবে। অর্থাৎ আমি আবারও বলছি, অনুষ্ঠানের নাম হচ্ছে কি, কেন, কিভাবে। তো হয়তো আপনাদের মনের মধ্যে অনেক কিউরিওসিটি আসতে পারে যে এটা কেমন প্রোগ্রাম বা কেমন নাম, হয়তো বা কি নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই প্রোগ্রামটা কেমন, প্রোগ্রামটা কিভাবে হবে, কিসের উপর এই প্রোগ্রামটার থিমটা আয়োজন করা হয়েছে, ইনশাল্লাহ আমরা হয়তো বা খুব শীঘ্রই মাদানী চ্যানেল স্ক্রিনের মধ্যে এর প্রোমো দেখবো। পাশাপাশি এই প্রোগ্রামের একটা অগ্রিম আমরা দাওয়াত পেয়ে যাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি প্রোগ্রাম মাদানী চ্যানেল বাংলা খুব শীঘ্রই হয়তো বা আমাদের মাঝে উপহার নিয়ে আসবে। মোবাইল লিগে দাওয়াত ইসলামী অনেকেই পছন্দের মোবাইল লিগ আরমান আখতারি ভাই, মাশাআল্লাহ, তিনি খুবই সুন্দর একটি অনুষ্ঠান, খুবই শিক্ষণীয় একটি অনুষ্ঠান নিয়ে আসছে। অনুষ্ঠানটির নাম হচ্ছে ক্রন্দনকারীর ঘটনা। যারা আল্লাহ পাকের ভয়ে কিংবা আল্লাহর মহব্বতে যারাই ক্রন্দনকারী ছিলেন, কেঁদেছেন, তো তাদের ঘটনা নিয়ে খুবই সুন্দর একটি প্রোগ্রাম খুব শীঘ্রই হয়তো আমরা মাদানী চ্যানেলের মধ্যে দেখতে পাবো আরমান আখতারি ভাইয়ের। তো আল্লাহ পাক কবুল করুক, সকলকে যেন আমরা মিলেমিশে মাদানী চ্যানেল দেখতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। শাহেদ রেজা ভাই ঢাকা থেকে মোনাজাতে ইফতার অনুষ্ঠানে কিছু অংশ তিনি দেখতে চেয়েছিলেন, রিকোয়েস্ট করেছিলেন। আমরা সেই প্যাকেজটি দেখে আসি ইনশাল্লাহ, এরপর আমরা আবারও কিছু কল, কিছু এসএমএস আপনাদের আজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তোমার দয়া পাবো বলে, আল্লাহ তোমার রহমত পাবো বলে, এ আল্লাহ আমাদের বিশ্বাস, আল্লাহ তোমার রহমত যারা পাবে তাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তোমার রহমত যারা পাবে, আল্লাহ তাদের রোজা কবুল হয়ে যাবে। এ আল্লাহ তোমার রহমত যারা পাবে, এ আল্লাহ তাদের মৃত্যুর সময় যন্ত্রণা লাঘব হয়ে যাবে। আল্লাহ তোমার দয়া যারা পাবে তাদের কবরে আযাব হবে না। আল্লাহ তোমার দয়া যারা পাবে
কাল কঠিন হাসরের ময়দানে যখন জমিন তামার হবে, আল্লাহ সূর্য মাথার উপরে থাকবে, আল্লাহ ওই সময় আল্লাহ তোমার বান্দা আরশে ছায়া পাবে। এ মাওলাই করিম, আল্লাহ তোমার দয়া যদি সাথে থাকে, এ আল্লাহ মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এ আল্লাহ, আল্লাহ আমরা আজ বয়ানে শুনেছি এক গুনাহগার বান্দা একমাত্র ক্ষমা প্রাপ্ত হয়েছে তোমার দয়ার কারণে। এ আল্লাহ, সে গুনাহগার ছিল। এ মাওলা, এ আল্লাহ তার চেয়েও বড় গুনাহগার আমরা। এ মাওলাই করিম, এ আল্লাহ, এ রমাদানুল মুবারকে যদি আমাদের গুনাহ ক্ষমা না হয়, মৌলা তোমার হাবিবের ফরমান, ওই ব্যক্তি বড়ই হতভাগা যে রমজান অতিবাহিত হয়েছে কিন্তু যার গুনাহ ক্ষমা হয়নি, ওই লোক হচ্ছে বড়ই হতভাগা। এ আল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। এ আল্লাহ, এ মাওলা, আজকে যাদেরকে তুমি ক্ষমা করবে, আল্লাহ তাদের সাথে আমাদেরকেও ক্ষমা করে দাও। আমিন আমিন। খুব সুন্দর একটি মোনাজাতে ইফতারে মোবাইলের দাওয়াত ইসলামী ইমরান ভাইয়ের দোয়া ছিল, আল্লাহ যেন আমাদের ভাগে প্রতি বছরই যেন মোনাজাতে ইফতারের সেই মুহূর্তটা যেন আল্লাহ পাক বারবার আমাদের ভাগের মধ্যে লিখে দেয় এবং আমাদেরকে যেন নেক হায়াত দান করে, যেন আমরা রমজানের সেই মুহূর্তগুলো যেন বারবার পেতে থাকি, মোনাজাতের সেই মুহূর্তটা যেন আমরা বারবার পেতে থাকি, সেই দোয়া করি। কারণ মোনাজাতের ওই মুহূর্তে আল্লাহ পাক অসংখ্য গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমরা ইনশাল্লাহ আরেকটি প্যাকেজ দেখবো। আমাদের এক ভাই হোয়াটসঅ্যাপ করেছিলেন, তিনি আল্লাহ পাকের 99 নামের যে কালাম সেটি শুনতে চেয়েছেন। আমরা সেই কালামটি এখন শুনে আসি, এরপর ইনশাল্লাহ আমরা আবারও আসবো আপনার কলেজ থেকে। আল্লাহু 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 আল্লাহ আর-রহমানুর রহিম আল-মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল-জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল-মুসাవ్বিরুল গফফারুল qahharul wahhabur razzaqul fattahul alim al-qabidul basitul khafidul rafi' al-mu'izzul mudhillus sami'ul basir al-hakamul adl al-latiful khabir al-halimul azimul ghafurul shakur al-aliyyul kabir al-hafizul muhit al-hasibul jalil al-karimul raqibul mujibul wasi' hakimul wadudul majidul ba'ith ash-shahidul haqqul wakilul qawi al-matinul waliyul hamidul muhsil mubdi'ul mu'id al-muhyil mumitul hayyul qayyum al-wajidul majidul wahidul ahad as-samadul qadirul muqtadirul muqaddimul muakhirul awwalul akhir al-zahirul batinul walil muta'allil barut tawwabul muttaqin al-afuwwur rauf malikul mulki dhul jalali wal ikram al-muqsitul jami'ul ghaniyul mughniyul mani' ad-darrun nafi'un nurul hadil badi'ul baqi al-warisul rashidus saburul
كمثله شيء وهو السميع البصير মাশাআল্লাহ, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত নামে খুব সুন্দর একটি কালাম আমরা শ্রবণ করলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহ প্রতি ভালোবাসা আল্লাহ পাক আমাদের অন্তরে যেন সৃষ্টি করে দেয়, সেই দোয়া করি। কিছু কল আছে আপনাদের, আমরা কিছু কল নিব ইনশাআল্লাহ, এরপর আমরা পরবর্তী কাজে আবার আমার নাম মোহাম্মদ উবাইদ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল ইতিবাচক ও নেতিবাচক। 17 জুমাদে সানি 1447, 8 ডিসেম্বর 2025 কিছু ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হবে ইনশাআল্লাহ। ইতিবাচক ও নেতিবাচক অনুষ্ঠান আমরা চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন পরবর্তীকালে। আমার নাম ইমরান, আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ রয়েছে। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়ে থাকে সিরাতে মুস্তাফা, এপিসোড নাম্বার 26, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করব, আর আমাদের কাজ, আমাদের চেষ্টা করা এটাই যে আপনাদেরকে খুশি করা, আপনাদের রিকোয়েস্টগুলি রাখা, সেজন্য কিন্তু আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। তো অবশ্যই আমরা চেষ্টা করবো যেটা আমাদের সম্ভব হয়, আর্কাইভে অ্যাভেলেবল থাকে ইনশাআল্লাহ, সেটা আমরা চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার জন্য। একটি প্রোমো দেখবো আমরা ইনশাআল্লাহ, আসলে দেখে আসি প্রোমোটা কি ইনশাআল্লাহ, এরপর আমরা প্রোমো দেখার পর সেই বিষয়ে আমরা কিছু বলার চেষ্টা করবো। একটি প্রোমো দেখিয়ে দিন। হামজা 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 কি অসাধারণ দ্বীনের বাণী নিয়ে হামজা এলো, দেখো সবাই দোয়া নিয়ে হামজা এলো, এলো দ্বীনের বাণী নিয়ে হামজা এলো, দেখো সবাই দোয়া নিয়ে হামজা এলো, হামজা 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 কি অসাধারণ। ছোট্ট বন্ধুরা, আপনারা কি ভ্রমণ করতে পছন্দ করেন? যেমন দাদা দাদির ঘরে যাওয়া, পিকনিকে যাওয়া, অথবা কোনো সুন্দর জায়গায় ভ্রমণ করা। ভ্রমণ খুব আনন্দদায়ক হয়, কিন্তু বন্ধুরা যখনই আমরা ভ্রমণে বের হই তখন আমাদের একটি বিশেষ দোয়া পড়া উচিত। জানেন কেন? এই দোয়া আমাদেরকে হেফাজত করে আর আমরা দুর্ঘটনা থেকে নিরাপদ থাকি। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দেখলেন বন্ধুরা, যখন আমরা এই দোয়া পড়ি আল্লাহ পাক আমাদের ভ্রমণ সহজ করে দেন এবং আমাদেরকে তার নিরাপত্তায় রাখেন। যদি রাস্তায় কোনো সমস্যা এসে পড়ে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কেননা আমরা তো আল্লাহ পাকের নিরাপত্তায় থাকি, যা সবসময় আমাদেরকে সাহায্য করে। তাই বন্ধুরা মনে রাখবেন, আগামীতে যখনই ভ্রমণ করবেন ভ্রমণের দোয়া পড়তে ভুলবেন না, কেননা দোয়া আমাদেরকে আল্লাহ পাকের নিকটবর্তী করে দেয় এবং আমাদের ভ্রমণ নিরাপদ ও সহজ বানিয়ে দেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, হামজা কাপের একটি প্রোমো ছিল, একটি ভিডিও ছিল, মাশাআল্লাহ আমরা দেখে নিলাম। একটা মেসেজ যেন আমরা হামজা কার্টুনগুলো দেখি, আমাদের সন্তানদেরকে দেখাই। এই ভ্রমণের যে দোয়া বা অন্যান্য যেই পর্বগুলিতে যে শিক্ষণীয় বাণীগুলি, মাদানী ফুলগুলো আমরা পেয়ে থাকি, এর মধ্যে কিন্তু আমরা নিজেরাও উপকৃত হবে, আমাদের সন্তানরাও কিন্তু এর থেকে অনেক উপকৃত হবে। তো চেষ্টা করবো দর্শক কিন্তু আমরা যেন আমাদের সন্তানদেরকে এই ধরনের ইসলামিক কার্টুনগুলি দেখিয়ে থাকি। সময় তো প্রায় শেষ পর্যায়ে, দর্শক কিন্তু আমাদের প্রায় একদম সন্নিকটে আমরা চলে আসছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে, আমরা যেতে যেতে ইনশাল্লাহ বিনতে মজিবুর তিনি রাজশাহী থেকে আমাদেরকে গত পর্বে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে একটি নাতের রিকোয়েস্ট তিনি করেছিলেন, বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী। এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শুনতে চেয়েছিলেন। আমরা এই নাতে রাসূলের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি চেষ্টা করবো সমাপ্তির দিকে যেতে। বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী, বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে
ব্যথা তুমি থাকতে হে নবী যাব আমি বল কোথা তুমি থাকতে হে নবী যাব আমি বল কোথা তুমি থাকতে হে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে হে নবী প্রিয় নবীর গোলাম আমি আমার আসল পরিচয় প্রিয় নবীর গোলাম আমি আমার আসল পরিচয় ভয় করি না কাউকে আমি তুমি থাকতে হে নবী মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদা রহমত তার দয়া সরকারে।